গুড মর্নিং সবাইকে। আজ শুভ পয়লা বৈশাখ। নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। আজকের সকালটা এখান থেকেই শুরু করলাম। আর দেখো, এখানে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি বছরের প্রথম দিনে, তাই একটু সকাল সকাল স্নান করলাম। আর এখানে স্নান করার পরে আমি পুজো করে নিয়েছি। তো এখানে দেখো, যেহেতু আমাদের নতুন ঘরের ঠাকুর ঘর এখনও রেডি হয়ে ওঠেনি, তাই আমরা এভাবে ধন্বন্তরী মায়ের পিকচার রেখে এইখানেই পুজো করি। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে দেখো, আমার মেয়ে এবং আমার বর দুজনে যাচ্ছে ধন্বন্তরী মায়েকে পুজো দিতে। এখানে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বাড়িতে অনেক কাজ, তাই আমি আর গিয়ে উঠতে পারলাম না। আর দেখো, আমার মেয়ে এখন 9 মান্থের একটা বেবি, কিন্তু এমনভাবে অ্যাটিটিউডে বসে আছে যেন মনে হচ্ছে বছর 1.5-2 মাস বছর বয়স হয়ে গেছে, কিন্তু সেটা না। তো এখানে ও খুব অ্যাডভান্স, খুবই নিজে নিজে বসে থাকতে পারে গাড়ির মধ্যে, সাপোর্ট ছাড়া। তো দেখো, ওরা চলে গেল পুজো দিতে। তো ওরা যখন বেরিয়ে গেল, তারপরে আমি আমার ঘরের কাজ একটু সেরে নিলাম। যেমন বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তো বিছানার মধ্যে মেয়ে ম্যাক্সিমাম সময়টাই থাকে, তো বেশিরভাগ সময় অগোছালো থাকে, বেশি গুছিয়ে রাখতে পারি না। তো এখানে সব ওর সব সফট টয়েসগুলো রাখা আছে। তো যে কেন কি ও ম্যাক্সিমাম টাইমটাই বিছানার মধ্যে খেলে। তো তারপরেও এসে খাবে, যার জন্য করে ওর খাবারটা আমি রেডি করছিলাম। তো আজকে ওর ব্রেকফাস্টে দেবো ভেবেছিলাম স্মুদি। তো তার জন্য টক দইটার জল ঝরাতে রেখেছি, এবং তারপরে এখানে নিয়ে নিয়েছি কলা, খেজুর, আর এটা হচ্ছে বাদামের একটা পেস্ট, আখরোট, কাজু আর হচ্ছে কাঠবাদামের। তো এগুলো সব কিছু দিয়ে, আর এখানে রাখা আছে মাখানা আর ছোলা দিয়ে একটা ছাতু করে রেখেছিলাম। তো এই সবগুলোকে একত্রে আমি মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিলেই আমার মেয়ের স্মুদি রেডি হয়ে যায়। তো ওটাই আমি আজকে ওকে ব্রেকফাস্টে দেবো। তো ম্যাক্সিমাম দিনই আমি এই স্মুদিটাই ওকে ব্রেকফাস্টে খাওয়াই। তো সারাদিন এইভাবেই রান্নাবান্না করে কেটে যাওয়ার পরেই আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো এটা আমরা গেছিলাম একটা মেলায়। তো আমাদের জয়নগরে যেটা মেলা প্রধানত হয় সেখানে গঞ্জের দিকে, তো সেটা রাধা গোবিন্দ তলায়। তো ওখানে না খুবই ভিড় হয়, তো বাচ্চা নিয়ে ওখানে যাওয়াটা খুব সম্ভব ছিল না, যার জন্য করে আমরা একটু তুলসীঘাটার দিকে গেছিলাম। তো এখানে খুবই বড় করে একটা মেলা হয়, মাঠটাও ভীষণ বড়। আর এখানে দেখো, বিভিন্ন পাড়া থেকে রাধা গোবিন্দ আসে, আর এখানে রেখে এখানে পুজো হয়, তারপরে মাঠ পরিক্রমা হয়। তো দেখো মাঠটা কত বড়। এই পুরো মাঠটা, এই যে বাঁশগুলো লাগানো আছে, এটার পুরো চারধার থেকে মানে মাঝখানে বাজি ফাটানো হয়, এবং চারদিকে সবাই ভিড় করে প্রতি পাড়ার ঠাকুর এসে এটাকে পরিক্রমা করে, মানে বাঁশের বাইরে দিয়ে, আর মাঝখান দিয়ে বাজি ফাটানো হয়। খুবই মনোরম একটা পরিবেশ এখানে আছে। তো এটা মাঠটা খুবই বড়, এবং মাঠটা কিন্তু ফাঁকা, এবং মাঠের চারধার ধরে মেলার বিভিন্ন দোকানপাট বসেছিল। তো এখানে না খুবই অ্যারেঞ্জ করেছিল, খুবই সুন্দর করে। মানে কি, যদি ফুচকা দোকান আছে তো একদিকে আছে, বেলুন দোকান একদিকে আছে, খেলনার দোকান একদিকে, খাবারের দোকান একদিকে, জিলিপির দোকান একদিকে। তো খুব ভালোভাবেই অ্যারেঞ্জ করেছিল, এবং মাঠটা মাঝখানটা পুরো ফাঁকা রেখেছিল, যেহেতু ঠাকুর পরিক্রমা করবে। তো এইভাবে দেখো, বিভিন্ন পাড়ার ঠাকুর এসে পরিক্রমা হচ্ছে, এবং মাঝখান থেকে এইভাবে বাজি ফাটানো হচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ। এখান থেকে না আসতে ইচ্ছা করছিল না। তো যত রাত হচ্ছিল, লোকের সমাগমও খুব বাড়ছিল, এবং পরিবেশটাও খুব মধুর হয়ে উঠছিল। তো আমরা এমন সময় বেরোবো বেরোবো ভাবছি, তো দেখলাম একটা রাধা গোবিন্দ, কোনো এক পাড়ার রাধা গোবিন্দ আসছে। তারপরে দেখলাম, ওমা, এ তো জ্যান্ত রাধা গোবিন্দ। এখানে না বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাধা গোবিন্দ সেজে, জানি না তোমরা খুব একটা বুঝতে পারছো কি না ভিডিওর মধ্যে, তো এখানে বাচ্চা বাচ্চা মেয়েরাই রাধা গোবিন্দ সেজে এসেছিল, তাদেরকে কাঁধে করে আনা হয়েছিল। তো এখানে কোনো ঠাকুরের বিগ্রহ ছিল না। তো এটা ঠিক কোন পাড়ার অ্যানাউন্স করছিল আমার ঠিক মনে নেই। তো এইভাবেই এসেছিল, এবং এইভাবেই তারা পরিক্রমা করেছিল কাঁধে নিয়ে এই মাঠের চারধারটা। তো দেখো, যত রাত হচ্ছে তত লোকের সমাগম বাড়ছে। তো বেশি ভিড়ের মধ্যে আমরা থাকবো না, তার জন্য খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে এসেছিলাম। বেশিক্ষণ ছিলাম না, প্রায় হাফ অ্যান আওয়ার কি তার একটু বেশি হবে, এইরকম সময়ে আমরা ছিলাম। মেয়ের কটা খেলনা কিনে